নেপাল আজকে যে খেলাটা দিয়েছে, যারা খেলাটা দেখেছেন, একের খেলা ছিল, একদম একের খেলা। নেপাল মনে হচ্ছিল যে সুপার ইটিও চলে যেতে পারে, এমন একটা সময় আসছিল। সাউথ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিচ্ছিল, হারিয়ে দিতে দিতে নিজেরাই হেরে গেল মাত্র 1 রানে। 18 বলে 18 রান দরকার। 2 ওভারে দেখেন, ওই ওভারটাই লাস্ট তাবরেজ শামসির, ওই ওভারটায় মাত্র 2 রান দিয়েছে, 2টা উইকেট তুলে নিয়েছে। তখন 12 বলে 16 রান দরকার। ঠিক ওই মুহূর্তে নরকিয়া এসে তার দ্বিতীয় বলেই বোল্ড করে দেয় কুশাল মাল্লাকে, ভাবা যায়। তারপর শাম্পাল কামি দারুণ এক ছক্কা হাঁকায় নরকিয়াকে। খেলাটা মোটামুটি আবারও কাছাকাছি চলে আসে। অর্থাৎ 2 ওভারে যখন 16 রান দরকার, তখন কিন্তু শেষ বলেও একটা উইকেট পড়ে যায়। তিনি হচ্ছে গুলশান জা। কিন্তু গুলশান জা আউট হবার আগে তিনি কিন্তু 4 মেরেছেন। মানে 6 বলে 8 রান দরকার, ঠিক ওই মুহূর্তে 2টা বল ডট হয়ে গেল, তারপর 4 মেরে দিলেন, তারপর 2 রান নিলেন, তারপর শেষ বলে ব্যাটে লাগে নাই কিন্তু দৌড় দিলেন, সেখানে ক্লেসেন রান আউট করে দিলেন। নেপাল হেরে গেল মাত্র 1 রানের ব্যবধানে। সাউথ আফ্রিকার কপালটা এত ভালো, দেখেন প্রত্যেকটা ম্যাচ, শ্রীলঙ্কার সাথে দেখেন, বাংলাদেশের সাথে দেখেন, নেদারল্যান্ডসের সাথে দেখেন, নেপালের সাথে দেখেন, প্রত্যেকটা ম্যাচ লো স্কোরিং এবং প্রত্যেকটা ম্যাচে এরা জিতেছে। কপাল কত ভালো তাদের আছে এবার। সো আজকে তো কপাল মানে সোনায় সোহাগা বলতে পারেন। তাবরাজ শামসি একাই হচ্ছে নেপালকে খেলে দিয়েছে। তবে গুলশান যা খেলাটা দেখাচ্ছিল রে ভাই, কিন্তু আসলে সত্যিকার অর্থে যারা খেলাটা দেখেছেন শেষ মুহূর্তে, আপনারা ভিডিও দেখেন, হাইলাইটস দেখেন, তারপর ওই শেষ মোমেন্টটা বুঝতে পারবেন যে কতটা হৃদয় বিদারক, মানে হার্ট ব্রোকেন আজকের ম্যাচ ফর নেপাল টিম। তবে বাংলাদেশের সাথে নেপাল ভালো করবে আমার কাছে মনে হয়। এই যে আজকে যে কনফিডেন্সটা পেল সামনের ম্যাচে, সেটা কাজে লাগাবে। বাংলাদেশের সাথে নেপাল কেমন খেলে সেটা এখন দেখবেন, সময়ের বিষয়। তবে বাংলাদেশের উচিত নেপালকে হারিয়ে সুপার হিটে চলে যাওয়া। ইতিমধ্যে কোয়ালিফাইডও হয়ে গেছে, কোয়ালিফাইড হওয়ার কথা ততক্ষণে, কারণ নেপালের কোনো 1 পয়েন্ট আছে, জিতলেও হচ্ছে 3 পয়েন্ট হবে। নেদারল্যান্ডের একটা ম্যাচ বাকি আছে, 4 পয়েন্ট, কিন্তু তাদের নেট রান রেট অনেক বেশি। সো বাংলাদেশ ইতিমধ্যে কোয়ালিফাইড হয়ে গেছে। সো আপনারা নেপাল এবং বাংলাদেশের ম্যাচে আপনারা কাকে এগিয়ে রাখছেন জানাবেন কমেন্টে।